আমি এই রেমেডিটি দাদির চুলেতে লাগিয়ে দিচ্ছি। দাদি শান্ত হয়ে বসে আছেন এবং আমি তার চুলে যত্ন নিচ্ছি। আমি কথা বলছি এবং কাজ করে দেখাচ্ছি। দাদির চুলেতে সমস্ত জায়গায় লাগিয়ে দিলাম, তারপর 2 ঘন্টার জন্য রেখে দিলাম। জলও করে দিয়ে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার দাদির চুলগুলো কালো হয়ে গেছে। তোমরাও কি এরকম কালো চুল চাও? কোনো প্রকার হেনা, ড্রাই, অ্যালোভেরা জেল চাপাতে লাগবে না। সবকিছুই ছাড়াই চুল থাকবে একেবারে কুচকুচে কালো। সেই সাথে বন্ধুরা, তোমাদের যাদের চুল উঠে যাচ্ছে এবং নতুন চুল গজাতে পারছে না, অথচ চুল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, পাকা চুলগুলো কালো করতে পারছো না, বন্ধুরা এই ম্যাজিক্যালটি তোমরা ইউজ করে একবার দেখো। দীর্ঘ সময় ধরে তোমাদের চুলকে আলো ভাবটা ধরে রাখবে, সেই সঙ্গে নতুন চুল গজাতে শুরু করবে। আমাদের বাড়িতে থাকে 1-2টি জিনিস, যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের চুল হয়ে যাবে একেবারে কুচকুচে কালো। কোনো রকম বাজার থেকে কেমিক্যাল যুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। আমি রুকসানা। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে আশা করছি স্কিপ করে দেখবে না। সবার প্রথমে আমার লাগছে হলুদ গুঁড়া। এবার এখানে আমি একটা গ্যাসের চুলাতে লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চেষ্টা করবে লোহার তাওয়াটা নেওয়ার জন্য। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া। এই হলুদ কিন্তু আমার রান্নার কাজে লাগে। শুনলে হয়তো অবাক লাগলেও চুলে কিন্তু ন্যাচারালি কালো করতে সাহায্য করে এই হলুদ গুঁড়া। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের একটু বেশি কালো জিরা। প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। কালো জিরা চুলকে কিন্তু কালো করে, ঘন করে, মজবুত করতে কিন্তু সাহায্য করে। আর এখানে নিয়ে নিচ্ছি মৌরি। কিভাবে আমরা ব্যবহার করলে ন্যাচারাল একটা প্রাকৃতিক হেয়ার ড্রায়ার বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটাই কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের আজকেকার এই হেয়ার ড্রাইটা ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। আর তোমরা কিন্তু এই লোহার যে আয়রনটা সেটা কিন্তু আমাদের চুলের জন্য, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এই জন্যে কিন্তু আমি লোহার তাওয়াটা নিয়ে গ্যাসের চুলাতে বসিয়ে কিন্তু এই সবটা উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু একদম ড্রাই করে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এবার জাল আমি কিন্তু প্রথমে হাই স্পিড দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে সব মশলাগুলো। তোমরা কিন্তু স্টিলের মধ্যে বা অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারো, কিন্তু লোহাতে ব্যবহার করলে কি হয় বেশি ভালো এই ফলাফলটা কিন্তু দেবে। তো এটাকে আমরা কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কিন্তু একটুখানি ভালোভাবে রোস্ট করে নিতে হবে একদম মিডিয়াম আঁচে। যতক্ষণ না এটা ভালোভাবে ভাজা করে নেওয়া হচ্ছে, একদম সবগুলো যেন একটা কালো মতো চলে আসছে, ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কিন্তু জাল করে নিতে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম কালচে ভাব চলে আসছে। আর আগে থেকে আমি একটু কারি পাতা শুকিয়ে রেখেছিলাম রোদেতে, তাই সেই কারি পাতাটা নিয়ে খুব ভালোভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু রোস্ট করে নিচ্ছি। এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুব উপকারী। নতুন চুল গজাতে কিন্তু, চুলকে মজবুত করতে কিন্তু এই কারি পাতা কিন্তু ভীষণ কার্যকরী। প্রত্যেকেই কিন্তু তোমরা জানো। তোমরা একটু কারি পাতা বেশি করে শুকিয়ে কিন্তু তোমরা কিন্তু স্টোর করে রেখে দিতে পারো, তোমাদের সবসময় কাজে লাগবে। তো দেখতে পাচ্ছ আমার একদম ড্রাই রোস্ট মতো হয়ে গেছে। একদম আঙুলে দিয়ে দেখাচ্ছি তোমাদের, একদম কালচে ভাব চলে এসছে। এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে শিলবাটাতে গুঁড়ো করে নিতে পারো। দেখতে পাচ্ছ একদম গুঁড়ো করে নিয়ে বন্ধুরা। ভালো কথা যে এটা কিন্তু তোমরা যে কোনো বয়সে অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা এখনকার কিন্তু বয়স লাগে না, তার আগে কিন্তু চুল পেকে যাচ্ছে। তোমরা কিন্তু এই রেমেডিটা ফলো করে দেখো, ন্যাচারালভাবে চুল কিন্তু কালো করতে সাহায্য করবে। আর বাজার থেকে যে কেমিক্যালগুলো আমরা কিনে নিয়ে আসি না, সেগুলো চুলে যদি লাগাই হয়তো সাথে সাথে 5 মিনিটের মধ্যে কালো হয়ে যাবে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আবার যেরকম কালার ছিল তার থেকে বেশি আরও সাদা হয়ে যাবে। সেই জন্য যতটা পারো তোমরা ন্যাচারালভাবে জিনিসটা ইউজ করার চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছ আমি হাতে নিয়েছি, আমার হাতটা কিন্তু একদম কালচে রঙের হয়ে গেছে। তো এতটা আমার লাগবে না, যতটা লাগবে ততটাই আমি নেব, বাদবাকিটা আমি রেখে দেবো স্টোর করে। তো আর একটা শুকনো পাত্র নিয়েছি। দেখতে পাচ্ছ হাতটা ধুয়েছি, তবুও কিন্তু হাতে একটা কালচে ভাব চলে এসেছে, কষ। দেখতে পাচ্ছ? তো এরকমভাবে তোমরা যদি চুলে লাগিয়ে নাও, সত্যি বলছি তোমাদের একদম পাকা চুল কিন্তু পুরো কালো হয়ে যাবে। আর আমি আজকে এই রেমেডিটা দাদির চুলে মেখে তোমাদেরকে দেখাবো লাইভ রেজাল্ট, তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে। তো এর থেকে আমি বেশ কিছুটা নিয়ে নিচ্ছি, যতটা লাগবে। তো এবার এতে আমি একটাই উপকরণ শুধু দিয়ে আমি মেশাবো, সেটা তোমরা শুধু দেখতে থাকো। এবার আমি এই গুঁড়োতে আমি একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে সরিষার তেল। তোমরা চাইলে নারকেল তেল দিয়ে দিতে পারো, নারকেল তেল কিন্তু খুবই ভালো। আর তোমরা নারকেল তেল যদি না দাও তাহলে কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু এই মিশ্রণটা কিন্তু বানিয়ে নিতে পারো। সত্যি বলছি বন্ধুরা,
তোমরা একবার এই আমার উপায় এই রেমেডিটা একবার চুলে অ্যাপ্লাই করে দেখো, তোমাদের চুলগুলো এতটাই কালো হয়ে যাবে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না, শুধুমাত্র আমার উপায়টা এইভাবে ব্যবহার করে দেখো। তো এই উপায়টা আমি গুলে নিয়েছি খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে, আর আমি একটু হাতে লাগিয়ে দেখছি। দেখো বন্ধুরা কতটা হাতটা একদম কালো কুচকুচে করছে। তোমরা নিশ্চয়ই আশা করছি আজকের রেমেডিটা তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই রেমেডিটা আমি আমার দাদির চুলে মেখে তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমরা কিন্তু এটা চুলে লাগিয়ে 2 ঘন্টার মতো রেখে দিই, তারপর যে কোনো শ্যাম্পু দিয়ে এখানে ধুয়ে ফেলতে আমি পারো। দাদির পাকা চুলেতে এই রেমেডিটি লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেছে, তারপর 3 ঘন্টার জন্য শুকাতে দিলাম। 3 ঘন্টা পর চুলটা শ্যাম্পু করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, দাদির পাকা চুলগুলো সব কালো হয়ে গেছে। তোমরা নিজেরাই লাইভ রেজাল্ট দেখলে যে আমার দাদির সব পাকা চুল কালো হয়ে গেছে। দাদি, তুমি আমার বন্ধুদেরকে বলে দাও, তোমরাও রুকসানা রেমেডিটি ব্যবহার করে দেখো, তোমরাও আমার মতো কালো চুল পাবে। বন্ধুরা, আমার নাতনির রেমেডিটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, রুকসানা পাশে। সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। খোদা হাফেজ।